আমাদের সাথে কাজ করে কিংবা আমার সাথে কাজ করে তোমার কি উপকার হয়েছে কিংবা আদৌ কোনো উপকার হয়েছে কিনা, এই জিনিসগুলো কেমন ছিল? আচ্ছা, একদম ট্রু স্টোরি বলি। আমি যখন ফার্স্ট ইটিটি বিডিতে নক দিই, আমি তখন ক্লাস 9-এ পড়ি, ছোট। তো তখন আমার আরিফ ভাইয়ের সাথে কথা হয়। তো ভাই আমাকে বলে যে ঠিক আছে, আমরা তো আসলে এই ধরনের কোনো স্টুডেন্ট আগে নিই নাই, আমি একটু ম্যামের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। তো আপনার সাথে কি কথা হয়েছে তা তো আর আমি জানি না। আমাকে ভাইয়া পরের দিন নক দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা একটা ইনিশিয়েটিভ নিই, আমরা দেখি যে আপনি কিভাবে পড়াশোনা করেন। তো আপনার নিজেকেও চেষ্টা করতে হবে, আমরাও চেষ্টা করবো। আমি বললাম ঠিক আছে, আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না, আমার কোনো টাকা নাই। ভাইয়া বললো যে কোনো টাকা নাই, 1,000 টাকা দেওয়া যাবে না? আমি বলছি না, 1,000 টাকা। আসলে তখন আমার সিচুয়েশন ওরকমই ছিল, আর ছোট ছিলাম। তো আমি বলছি যে না, আসলে আমার পক্ষে 1,000 টাকা দেওয়া এই মুহূর্তে পসিবল না। ভাই বলছে ওকে, আপনি আসেন, আপনি আমাদের সাথে যুক্ত হন, আপনাকে আমরা দেখি, আপনার থেকে আমরা শিখি। এরপরে আমি যুক্ত হই জিটিবিডিতে। আমার আমার ছোটবেলায় আর কি 9-এ থাকতে, তো তখন আমার ভিডিও অন করতে অনেক লজ্জা লাগতো, অনেক সাই ছিলাম। এখন যেরকম ওভার কথা বলতেছি ওইটাও বলতে পারতাম না। তো ম্যাম আমাকে প্রচুর তনু ভিডিও অন করো মনে হয় যে ক্লাসের মধ্যে 50 বার আমাকে খালি ভিডিওই অন করতে বলতো ম্যাম। সো একটা সময় গিয়ে আমার যে মনে হয় না ঠিক আছে, একটু কমফোর্টেবল হই, তখন ভিডিও অন করি। তো আরও যারা ছিল ইংলিশে আমার ব্যাচের আর কি, তারা অনেকেই অনেক বড় ছিল। তো আমি অনেক শাই ফিল করতাম যে ভিডিও অন করলে তারা দেখবে যে আমার পেছনে টিনের ঘর, তারপরে যে কি না কি ভাবে, একটা কনসেপশন ছিল ওরকম। তো ভিডিও অন করতে চাইতাম। তো আমাকে ম্যাম অনেক কষ্ট করে হ্যান্ডেল করেছে, শুধু ভিডিও না, আরো অনেক বিষয় ছিল। তনু কথা বলো ফার্স্ট দিকে কথা বলতে চাইতাম না। তো পড়তাম, পড়া দিলে ঠিকই পড়া কমপ্লিট করতাম, কিন্তু ক্লাসে গিয়ে আর লজ্জার কথা বলতে পারতাম না। এরকম হতো শুরুর দিকে অনেক। এরপর আস্তে আস্তে ম্যাম তো প্রচুর দুষ্টুমি করে, ম্যামের সাথে কমফোর্টেবল হতে হতে অনেক কমফোর্টেবল হয়ে গেলাম। এরপরে গিয়ে দেখা যাচ্ছে যে আমি আমার ব্যাচকে লিড দিচ্ছি, এরকম হয়েছে। তো ওটা ছিল আমার লাইফের ফার্স্ট ইংলিশ কোর্স, এবং ওইটাই ছিল লাস্ট ইংলিশ কোর্স। এরপরে আসলে আমার লাগেনি, আলহামদুলিল্লাহ। এবং আমি আজ পর্যন্ত আমার কাছে যারা ইংলিশে সাজেশন নিতে আসে যে কোথায় শিখবো, অবশ্যই সাবিয়া ম্যাম, যাও পেজের অ্যাড্রেস দিয়ে দিই, আজকে ডেমো ক্লাস আছে, যা তুমি অ্যাটেন্ড করো। তো আমি আসলে খুব গ্রেটফুল ইটিটি বিনের কাছে, কারণ ওই যে আমার হাতে খড়িটা হয়েছিল, ওই হাতে খড়িটা না হলে আসলে আমার ইন্টারন্যাশনালি যে পড়তে যাওয়ার স্বপ্ন দেখা, ওটাই হয়তো বা দেখা হতো না। কারণ ইংলিশকে তো মানুষ ভয় পায়, ওই ভয়টাই যদি না কাটতো তাহলে আমি হয়তো কখনো ভাবতেই পারতাম না যে আমার পক্ষে দেশের গণ্ডি আসলে বার করা সম্ভব। সো থ্যাঙ্কস টু সামিয়া ম্যাম, সে আমাকে একটা বাচ্চার মতো টেক কেয়ার করেছে। ইভেন আফটার কোর্স আমাকে ম্যাম মডারেটরশিপ দিয়েছিলেন, আমি দীর্ঘদিন কাজ করেছি, ল্যাঙ্গুয়েজ ক্লাবে ক্লাস নিয়েছি বড় বড় মানুষের। সো আমার কনফিডেন্স বিল্ড আপে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ আমি ক্লাস নিতাম যাদের, তারা অনেকে প্রিন্সিপাল, অনেকে ইউনো ছিল। তো এত উঁচু উঁচু মানুষ যারা এত উঁচু উঁচু পোস্টে কাজ করে, তারা এসে আমার ক্লাস করতেছে, আমার ক্লাসে বসতেছে, আমার কথা শুনতেছে। এটা আমার জন্য একটা কনফিডেন্ট বুস্টার ছিল, হিউজ কনফিডেন্ট বুস্টার ছিল ওই সময়টাতে। তো জীবনে আসলে আগানোর জন্য কনফিডেন্টটা অনেক বেশি দরকারি। তো আমি কনফিডেন্ট পাওয়ার কারণেই তো আমার পরবর্তীতে মনে হচ্ছে যে আমি পারবো, আমি দেশের বাইরে অ্যাপ্লাই করি। এই যে ভাবনাগুলো, এই যে ইনিশিয়েটিভগুলো নেওয়া, এগুলো তো কনফিডেন্ট থেকে এসছে। সো আমি আসলে আগাগোড়া অনেক 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 বেশি গ্রেটফুল ইটিটি বিডির কাছে, ম্যামের কাছে, এবং খুব 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 ভালোবাসি ম্যামকে এবং ইটিটি বিডি সবাইকে।